আমরা গরিব, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানিতে শরিক থাকার জন্য দুলাভাই টাকা দেন যেন আমরাও গোশত খেতে পারি, আমাদের কোরবানি হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আসুন্নাহ ফাউন্ডেশনের কোরবানির প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন এবছর অন্যান্য বছরের মতো সবার জন্য কোরবানি ঘোষণা করেছে। আপনারা জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা দূর দেশে থাকেন, নিজের কোরবানি নিজে করাটা তাদের জন্য কঠিন এবং জটিল হয় অনেক ক্ষেত্রে। আবার অনেকে দেশে আছেন কিন্তু নিজের এখলাস এনশিওর করার জন্য, নিজেকে ঝালাই করবার জন্য মাঝে মধ্যে তার কোরবানিটা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখীদের মধ্যে করে তার গোশত তিনি বন্টন করতে চান। তো এইরকম ব্যক্তিদের বা অনেকের হয়তো দেশে আছেন কিন্তু কোরবানিটা হয়তো তার অন্য কোথাও কেউ করে দিতে পারলে তার জন্য সহজ হয়, ভালো হয়। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছর কোরবানির ব্যবস্থা করে থাকি এবং এখানে আমরা যেটি করি যে আমাদেরকে যারা কোরবানি করার দায়িত্ব দেন তাদের তরফ থেকে আমরা কোরবানি করি। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদত একজন আরেকজনের তরফ থেকে প্রতিনিধি হিসেবে করতে পারে। আপনি যদি কাউকে একটা গরু বা ছাগল কেনার টাকা দিয়ে বলেন তুমি এটা কিনে আমার পক্ষ থেকে জবাই করে কোরবানির ঈদের দিন এটার গোশত তুমি বন্টন করিও বা নিজে নিও, তাহলে সেটা জায়েজ আছে, এই প্রতিনিধিত্ব এখানে চলে। তো সেই জায়গা থেকে আসুন্নাহ ফাউন্ডেশন এটি করে আসছে। এবছর আমাদের ঘোষণা হলো একটি পরিপূর্ণ গরুতে আমাদের আনুমানিক 98,000 টাকা খরচ হবে। তো 98,000 টাকাই চূড়ান্ত করা হয়েছে যে একটা গরুতে আমরা 98,000 টাকা খরচ করবো ইনশাআল্লাহ। যদি এর কোনোটা থেকে যায়, সামান্য কিছু ফাউন্ডেশনে থেকে যাবে দান হিসাবে, আর এর বেশি যাতে না লাগে সেজন্য আমরা ওইভাবে নির্দেশনা দিয়ে থাকি। তো 98,000 টাকা আমাদের একটা গরুতে লাগবে, পরিপূর্ণ গরুতে, আর গরুর একটা ভাগের 14,000 টাকা লাগবে এবং ছাগলের জন্য একটা ছাগলের 16,000 টাকা লাগবে। বিধায় আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যারা কোরবানি করাতে চান তারা এই হারে শরিক হতে পারেন যত দ্রুত সম্ভব, কারণ একটা সময় এটি বন্ধ হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের পর আর আমরা এই খাতে কাউকে ডোনেশন না করার জন্য অনুরোধ জানাবো। এবং এই কোরবানির পশুগুলো আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলে গরিব এলাকাগুলোতে আমরা কোরবানি করে তার গোশত বিতরণ করে থাকি। এরপরে প্রশ্ন হলো, আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চুলে নেচে তাকে স্বাগত জানায়। একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমিও খুবই দুঃখ পেয়েছি এই ঘটনার কথা জেনে। একজন মুসলিম নারী যেখানে আল্লাহর নির্দেশ তাকে পর্দা করা, মুসলিম সমাজে যেখানে মুসলিম নারীদের লাজুকতা, তাদের পর্দাশীলতা, পর্দার সৌন্দর্য এটা গোটা বিশ্বের মানুষের কাছে বিদিত এবং মানুষ জানে, সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন, এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাকে স্বাগতম জানানোর জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চুলে নাচানো হলো, সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায়। আরব দেশগুলো তারা যদি নিজেদের স্বকীয়তা এভাবে হারিয়ে ফেলেন, নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্যান্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো, নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাস্কর, বিব্রতকর, অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য তাদেরকে সেরকম ঈমানের শক্তি দান করুন। এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয়। আব্দুল মান্নান মাহমুদ আপনি লিখেছেন, আমরা গরিব, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানিতে শরিক থাকার জন্য দুলাভাই টাকা দেন যেন আমরাও গোশত খেতে পারি, আমাদের কোরবানি হবে কিনা। ভাই আব্দুল মান্নান মাহমুদ, আপনার দুলাভাই যে টাকাটা দেন একটি পূর্ণাঙ্গ কোরবানি করার জন্য যদি টাকা দেন, সেটি হতে পারে আপনার দুলাভাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে তার তো কোরবানির পশুটা আপনারা জবাই করে গোশত খেয়ে নেন, এটা হলো কোরবানিটা তার হবে, সবটা তার হবে, গোশত খাওয়াটা আপনাদের হবে, এটা জায়েজ। আর যদি আপনাদেরকে তিনি টাকা দেন এই উদ্দেশ্যে যে আপনাদের তরফ থেকে, অর্থাৎ আপনার দুলাভাই টাকা দিয়েছেন আপনার বাবা, আপনার মা বা আপনাদের কারোর তরফ থেকে যেন কোরবানি দেন এবং
এটা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে না দিয়ে বরং আপনাদের কোরবানির সওয়াবটা যেন হয় সেই রকম উদ্দেশ্যে যদি দেন এবং আপনারা সেই উদ্দেশ্যে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যার তরফ থেকে কোরবানির জন্য তিনি টাকা দিবেন তার তরফ থেকে পূর্ণাঙ্গ একটি কোরবানি বা একটা শরীক কোরবানি হবে এবং গোশত খাওয়া আপনাদের জন্য হালাল হবে এবং সেই সাথে কোরবানির সওয়াব আপনারা পাবেন। আর যদি আপনাদেরকে জাস্ট গোশত খাওয়ার জন্যই দেন, তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয় তাহলে কোরবানির সওয়াবটা আসলে পাওয়া যাবে না।